কুকুরকে বাঁচাতে গিয়ে নিজেই এখন মৃত্যুর সাথে লড়ছেন গোপালগঞ্জের সজীব শেখ। বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত ছোট্ট শিশু ইয়াফির। ইউটিউব দেখে কচুর লতি চাষ করে সফল কৃষক নারায়ণগঞ্জের আজিজুল ফকির। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গোপালগঞ্জের কোটালী পাড়ার টমটম চালক সজীব শেখ এক কুকুরকে বাঁচাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টমটম উল্টে গিয়ে তার কোমরের 7টি হাড় ও বাম পায়ের গোড়ালি ভেঙে যায়। ঢাকায় জটিল অস্ত্রোপচারে খরচ হয় প্রায় 7 লাখ টাকা, যার বেশিরভাগই ধার ও সাহায্যে সংগ্রহ করতে হয়েছে। এখনও একটি হাড় জোড়া লাগেনি, জরুরি আরেকটি অপারেশন প্রয়োজন। সজীবের পরিবার চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। স্ত্রী কারিমা বেগম জানান, ঔষধ কেনার টাকাও নেই, চুলাও জ্বলছে না। বিস্তারিত রিপোর্টে। কুকুরকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখে যুবক সজীব শেখ। দুর্বিষহভাবে চরম অর্থকষ্ট আর শারীরিক যন্ত্রণায় প্রতিনিয়ত ভুগতে হচ্ছে তাকে। কুকুরে বাঁচাইতে যে আর কি গাড়িটা পল্টি খেয়েছে, পল্টি খেয়ে গাড়ি উপর পড়ছে, মাজায় মারাত্মকভাবে আহত হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের সজীব শেখ পেশায় টমটম চালক। গত 17 রমজান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সে। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে যায়, আর তাতেই তার কোমরের 7টি হাড় ও বাম পায়ের গোড়ালি ভেঙে যায়। পেশায় একজন টমটম চালক, 17 রমজান অ্যাক্সিডেন্ট করছি। ঘর থেকে সকালে গেছে কাজের উদ্দেশ্যে, গাগর বাফাটের সামনে যাইয়ে টমটম গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। আমার স্বামীর কোমরে 7 জায়গা ভেঙে গেছে এবং বাম্পার গোড়ালিতে ছুটিয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জটিল অস্ত্রোপচার করানো হয়। চিকিৎসা, অপারেশন ও আনুষঙ্গিক খরচে ব্যয় হয় প্রায় 7 লক্ষাধিক টাকা, যা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সংগ্রহ করতে হয়। এই অর্থের বড় অংশই ধার করে জোগাড় করতে হয়েছে পরিবারটিকে। কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, ওইখানটা উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। মাসের কাছ থেকে ডাক দেনা হয়ে আনছে। 1 মাসের জন্য বাড়ি নিয়ে এসেছি, ওষুধপাতি তো খাইতেছে। আমরা ধার দেনা হইয়া অপারেশনটা করাইছি। সজীবের স্ত্রী করিমা বেগমের ভাষ্যমতে এনজিও থেকে লোন নিয়ে টমটম গাড়ি কিনে চালাতো সজীব। তা দিয়ে স্ত্রী সহ 2 সন্তান নিয়ে ছোট সংসার চালাতেন তিনি। কিন্তু এই দুর্ঘটনার পর সব থমকে গেছে। এখন ঔষধ কেনার টাকাও নেই, চুলাতে আগুন জ্বলছে না এই পরিবারটির। এতদিন প্রতিবেশীরা যেটুকু দিয়েছেন তা দিয়ে কোনো মতে চলছে সংসার, কিন্তু মানুষ আর কতদিন দিবে? তো করে অনেক টাকা চলে গেছে। মাসের কাছ থেকে ডাক দেনা হইয়া আনছি সুদে ব্যাজে, এখন তো সংসারই চালাইতে পারতেছি না। আর গাড়িটাও কিনছিলাম কিস্তি উঠাইয়ে। আমি তো মানুষের কাছ থেকে অনেক ধার দেনা করে গিয়ে এই যাবৎ চলছি। গ্রামের অনেকে আমার সাহায্য সহযোগিতাও করছে। সম্প্রতি ঢাকায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে কোমরের 6টি হাড় জোড়া লাগালেও একটি হাড় এখনো ঠিক হয়নি, আর একবার অস্ত্রোপচার জরুরি। তবে তাতে প্রয়োজন আরও টাকার। পরিবারের অবস্থা এতটাই শোচনীয় যে ঔষধ কেনাও সম্ভব হচ্ছে না, সেখানে অস্ত্রোপচার করানো শুধুমাত্র কল্পনা। ডাক্তারে আবার পরীক্ষা নিরীক্ষা করে কইলো যে কোমরে এক জায়গা জোড়া লাগে নাই, ওই জায়গা আবার অপারেশন করা লাগবে। খাইয়েই বাঁচতে পারি না, অনেক টাকা পয়সা খরচ গেছে। এখন এই বাচ্চাকে নিয়ে কেমনে বাঁচবো, আর স্বামীর কেমনে চিকিৎসা করাবো? এখন যদি আমার স্বামীর আবার অপারেশন করা হয়, তাই টাকা পয়সা আমি কই পাবো? এ অবস্থায় অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি সজীব ও তার পরিবার। তাই সজীবের পরিবার সহ সহকর্মীদের আহ্বান, সমাজের বিত্তবান বা সরকার এগিয়ে আসবে একজন পরিশ্রমী, সৎ ও সাদামাটা মানুষের জীবন বাঁচাতে। এখানে আপনারা যদি কিছু সহযোগিতা করতে পারেন, সাহায্য করতে পারেন, ভালো হয়। আমার স্বামীর জীবন, আমার 2টা বাচ্চার জীবন তো অন্ধকার। এখন যদি আমাকে কেউ পাশে দাঁড়াইতো, আমাকে সাহায্য সহযোগিতা করতো, তাই আমরা তার উপর অনেক কৃতজ্ঞ থাকতাম। আমার ভাইটা যাতে একটু সুস্থ হয় সে ব্যাপারে একটু সহযোগিতা করেন আমাদের। একদম অচল অবস্থা, সংসারও চলে না, তার ওষুধও চলে না, চিকিৎসা বন্ধ। এখন আপনারা সাহায্য করলে গরিব মানুষ হয়তো তার চিকিৎসা হইতো। একটু সাহায্য সজীব ও তার পরিবারের জন্য বাঁচার আলো হতে পারে, তাই সকলের এগিয়ে আসা উচিত, মনে করেন সচেতন মহল। পাবনার চাটমোহরের বালুদিয়ার গ্রামের 6 বছরের শিশু ইয়াফির দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ভুল চিকিৎসায় তার চোখ নষ্ট হয়ে গেছে, চলাফেরা বন্ধ, মাথায় ব্রেইন টিউমার ও অপারেশনের পর জমেছে পানি। চিকিৎসকরা জানিয়েছেন তাকে দিতে হবে 30টি কেমোথেরাপি। মা বাবার একমাত্র সন্তান ইয়াফির এখন মায়ের কোলে বসে দেয় আজান, গায়ে গজল। তার ইচ্ছা সুস্থ হয়ে মাদ্রাসায় পড়বে।
কিন্তু অর্থাভাবে থমকে আছে চিকিৎসা। বিস্তারিত জানব রিপোর্টে। মায়ের কোলে বসে কখনো দিচ্ছে আজান, আবার কখনো বলছে আম্মুরে আমাকে বাঁচাও, আমি বাঁচলে মাদ্রাসায় ভর্তি করে দিও। ব্রেইন টিউমারের পর ক্যান্সারে আক্রান্ত 6 বছরের ইয়াফির এভাবেই হৃদয় বিদারক আর্জি করছে মায়ের কাছে। তার বাঁচার খুব আকুতি, আম্মুরে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচলে আমাকে তুমি হইলে বাইরে ভর্তি করে মাদ্রাসায় ভর্তি করে দিও, এই মুহূর্তে সুস্থ করে, মানে আল্লাহর সাথে সে জোর খাটায়। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া গ্রামের দরিদ্র দিনমজুর ময়েনউদ্দিন ও গৃহিণী শিফা খাতুনের একমাত্র সন্তান ইয়াফির। বয়স মাত্র 6 বছর। কিছুদিন আগে প্রথমে হালকা বমি, এরপর স্থানীয় ডাক্তারদের ভুল চিকিৎসায় আরও জটিলতা দেখা দেয়। একসময় তার চোখ টেরা হয়ে যায়, তারপরে বন্ধ হয়ে যায় স্বাভাবিক হাঁটাচলা। ঢাকায় নেওয়ার পর জানা যায় ইয়াফিরের মস্তিষ্কে রয়েছে টিউমার। এরপর হয় একাধিক অপারেশন, যার একটিতে ধরা পড়ে সে ক্যান্সারে আক্রান্ত। ডিসেম্বর মাস থেকে বমি শুরু, প্রথম থেকে হারা দিলাম, আবার বললাম যে সাপে বিষলে তো কবিরাজ দিয়ে ঝাড়াও দিছি, তাও মানে কমে না, ওরকম বমি হতেই থাকে। বমি হতে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে আর মাথা গরম হয়ে যায়, তো মাথা গরম হলেই বমি হয়। পাবনা গেলাম, পাবনা পলাশ ডাক্তারিক শিশু ডাক্তারিক দেখায় আসি, বাড়িতে আসি 2 দিন পরে বমি করতে করতে এই চোখ মানে ভিতরে চলে যাবে। এই রিপোর্টটা দেখালো, সে বললো যে মাথায় টিউমার, প্রচুর পানি, ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। অপারেশনের স্থান ফুলে গিয়ে জমে পানি, এরপর মাথার ভেতর থেকে চামড়ার নিচ দিয়ে পাইপ বসিয়ে দেওয়া হয় মূত্রাশয়ের দিকে। চিকিৎসকরা জানিয়েছেন ইয়াফিরকে দিতে হবে 30টি কেমোথেরাপি, প্রতিটি অজ্ঞান করে, তাহলে হয়তো সুস্থ হতে পারে এই ছোট্ট শিশু। অপারেশনের ঘরে নিয়ে যায়, আমার রাতে কত কষ্ট, খাইবের ফাইল দিলে, বেড়াইবের ফাইল দিলে, হাঁটতে পারলে, ধরলে দেওয়া করে মাথা তুলে হাঁটেছে। মানে এতটুকু মানুষ 30টা থেরাপি নিয়েছে, 30টা থেরাপি দেওয়া লাগবে। থেরাপিরা দিলে মারতে মারতে 30টা থেরাপি দিলে ওই জায়গায় কোষটা মরে যাবে, তাহলে ওই জায়গায় আর টিউমারটা হওয়ার সম্ভাবনা থাকে না, এই কথা বলি। সাহায্যের আশায় ইয়াফিরের বাবা মা ও প্রতিবেশীরা হাত বাড়িয়েছেন দেশের মানুষের দিকে। তারা চান যেন রাষ্ট্র কিংবা বৃত্তবান কেউ এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়। আপনারা যদি পারেন আমাদের ভাইটা সহযোগিতা করবে, আপনারা কোনো সহযোগিতা করে পারেন তো করেন। কখনো আমরা দেখি নাই যে ছেলেটা মানে জোরে কথা বলে, আর ওই ছেলেটাকে নিয়ে আমরা সকলেই গর্ব করতাম, একেবারেই খুব ভদ্র ভাষায় কথা বলে। বা সরকারের কাছে, এলাকারবাসীর কাছে, দেশবাসীর কাছে আমি সকলের কাছে এটুকুই বিনতি জানাই, আপনারা যার যার স্থান থেকে আল্লাহর রাস্তে সদগায়ে জারিয়া হিসাবে তার জন্য সহযোগিতা করবেন। চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা জানান, সরকারি সহায়তায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। আমার পক্ষ থেকে আমার সাধ্যমতো তাকে যতটুকু আর্থিক সহযোগিতা করা যায় সহযোগিতা করেছি, সর্বক্ষণই তার খোঁজ খবর রাখছি, ভবিষ্যতে তাকে যদি সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই সহযোগিতা করব। এবং আমাদের ইউনো স্যারের বিষয়টা জানেন, যত ইয়াফির কাগজপত্র পাওয়া সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা এটা তার এককালীন সাহায্যের জন্য আমরা জেলা অফিসে পাঠিয়ে দেব। ইয়াফির এখনো স্বপ্ন দেখে সুস্থ হয়ে মাদ্রাসায় যাবে, তার সেই স্বপ্ন পূরণের এখনই সময়। সহানুভূতি নয়, ইয়াফিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসুক সবাই, এমনটাই প্রত্যাশা সকলের। নাজনাজমা, মাই টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আজিজুল ইউটিউব দেখে শুরু করেন কচুরলতি চাষ। পারিবারিক কৃষিকাজের অভিজ্ঞতা থাকলেও 3 বছর আগে তিনি নিজে বর্গা জমিতে লতি চাষ শুরু করেন। চলতি মৌসুমে 40% জমিতে লতি চাষে খরচ হয়েছে প্রায় 35,000 টাকা, যা থেকে তার আয় হয় প্রায় লাখ টাকা। তবে এই সাফল্যের পরও আজিজুলের আক্ষেপ, এখনও কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তিনি। বিস্তারিত রিপোর্টে। ইউটিউবের ভিডিও দেখে কচুরলতি চাষ করে সারা ফেলে দিয়েছেন কৃষক আজিজুল। ভিডিও দেখেও যে কৃষিকাজে সফল হওয়া যায় তার জ্বলন্ত উদাহরণ সে। আমি গত 2 বছর আগে ইউটিউব চ্যানেল থেকে মানে ইউটিউবে চাষ দেওয়া দেখলাম, এবার মোটামুটি সফল আল্লাহ দিলে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল ফকির পারিবারিকভাবে কৃষির সঙ্গে যুক্ত থাকলেও বছর 3 আগে ইউটিউবে কচুরলতি চাষের ভিডিও দেখে আগ্রহী হয়ে ওঠেন। এরপর বসতবাড়ির পাশে জমি বর্গা নিয়ে শুরু করেন চাষ। ধাপে ধাপে তিনি এখন হয়ে উঠেছেন একজন দক্ষ ও লাভজনক চাষি। ইউটিউব চ্যানেলে চাষ দিয়ে দেখলাম যে লতি আর পাপল কিংবা বাগুনরা
মোটামুটি ভালো পর্যায়ে আছে। তো চিন্তা ভাবনা করলাম যে মোটামুটি জায়গার কাছে বীজ পাওয়া যায়। চলতি মৌসুমে তিনি 40% জমিতে কচুরলতি চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় 35,000 টাকা। এরই মধ্যে 50,000 টাকা লতি বিক্রি করেছেন তিনি। বাকিগুলো বিক্রি করে আরো 40 থেকে 50,000 টাকা আয়ের আশা করছেন আজিজুল। তার সাফল্য দেখে অনেকেই লতি চাষে আগ্রহী হচ্ছেন। আমরা চাষটা করতেছি মোটামুটি আল্লাহ দিলে গত 2 বছর করছি। গাছাবার মোটামুটি লাভবান হইতে পারি নাই, গাছাবার দ্বিতীয়বার, এবার আল্লাহ দিলে মোটামুটি লাভবানের কিছু দেখছি আল্লাহ দিলে। তিনি জানান জানুয়ারিতে বীজ বোনার পর জুন জুলাইয়ের মধ্যে ফসল বাজারজাত করা যায়। পুরো মৌসুম জুড়ে প্রায় 6-7 মাস লতি উৎপাদন চলে। ভালো ফলনের জন্য তিনি রাসায়নিক সারের পাশাপাশি ব্যবহার করেন জৈব সারও। আজিজুলের পাশাপাশি তার এই ক্ষেত পরিচর্যা করে তার ছোট ছেলে। 200 টাকা পাল্লা চলে আর কি, মন পরে গিয়ে আপনার 1600 টাকা কেজি, 1600 টাকা মন। অনেক দাম শুনছি, তারপরে আসলাম, দেখলাম ভালোই লাগলো। আমারও ইচ্ছা আছে এই কচু লতি উদ্যোক্তা নেওয়ার। তবে আজিজুলের অভিযোগ, এতদিনও কৃষি বিভাগের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ বা সহায়তা পাননি। সহায়তা পেলে আরো বড় পরিসরে চাষ করতে চান তিনি। আমি আমার বাবাকে লতি তোলার সঙ্গে সহযোগিতা করি। বাবাকে সহযোগিতা করতে অনেক ভালো লাগে। কৃষি অফিস থেকে আমার কোনো সহযোগিতা আমি পাইও নাই, আর আশাও নাই। এমনিতে ফিল্ডে যারা কাজ করে আর আসা, আসলে মূলত ভাবে আমি ছোটবেলা থেকে গাইগিরি করি, কিন্তু এই পর্যন্ত আমি কৃষি অফিস থেকে কোনো সাজেশন পাই নাই। সরকারি সহযোগিতায় আজিজুলের মতো কৃষকদের হাত ধরে সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি, অর্থনীতিতে যোগ হোক নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।